একবার ভাবুন, আমরা আমাদের পরিবেশ কতটা দূষিত করে ফেলেছি যে আজকাল বক পাখিও কাকের মতো ডাস্টবিনে ময়লা খাচ্ছে। বক যা কিনা গ্রাম বাংলার একটি সুন্দর পাখি। এই জায়গাটি হচ্ছে সাভারের আমিনবাজারের কাছের একটি চিত্র। আমি এই রাস্তা ধরে যাওয়ার সময় এই চিত্রটা আমার চোখে পড়ল। নির্বিচারে গাছ নিধন ও বন ধ্বংস করছে। নদ নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে আমাদের কাজকর্মে। নির্মল বায়ু হচ্ছে দূষিত, প্রবত্তা নদী হচ্ছে মরা গান। দিন দিন মাটি হারাচ্ছে তার উর্বরতা। জলজ স্থলজ সব প্রাণী আজ হুমকির সম্মুখীন। স্বার্থের মোহে আমরা কতটা অন্ধ হতে পারি তার নমুনা মাঝে মধ্যে পত্রিকার বড় বড় হেডলাইনগুলো স্পষ্ট করে দেয়। ভবিষ্যৎ প্রজন্মের কথা আজ আমরা ভুলতে বসেছি। আজকাল অসময়ে বন্যা দেখা দিচ্ছে, জলবায়ুর দ্রুত পরিবর্তন হচ্ছে। আমাদের বাংলাদেশে এবার 50 বছর পর রেকর্ড পরিমাণ তাপমাত্রা, যা কিনা 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আজ পানি দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, কত শত দূষণে আমরা জর্জরিত। একটু রাজধানী ঢাকার দিকে লক্ষ্য করুন। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ঢাকা শহর আজ বিশ্বের দূষিত শহরের একটি। শুধু কি তাই, বরং এটি এই তালিকার শীর্ষে অবস্থান করছে। বায়ু দূষণ, শব্দ দূষণ ও যানজট এ শহরের নিত্য সঙ্গে। একাধারে এ শহরটির চারপাশের প্রবত্তা নদীগুলো আজ বড়ই অসহায়। বুড়িগঙ্গা নদীর অবস্থা দেখলেই ঢাকার পরিবেশ দূষণ কোন পর্যায়ে ঠেকেছে তা বুঝতে কারো পরিবেশবিদ্যায় ডিগ্রিধারী হওয়ার প্রয়োজন নেই। আমরা শিল্প বাণিজ্য, অবকাঠামো তথা উন্নয়নমূলক কাজে যতটা উৎসাহী, ততটাই অসচেতন টেকসই উন্নয়নে। যে উন্নয়ন দূষণ বাড়ায় তা স্থায়ী হতে পারে না। কাজেই উন্নয়নই যথেষ্ট নয়, চাই টেকসই ও কল্যাণমুখী উন্নয়ন। আসুন পরিবেশ দূষণ রোধ করি, নিজের জায়গা থেকে সচেতন থেকে দেশের টেকসই উন্নয়নে সংকল্পবদ্ধ হই। আল্লাহ হাফেজ।